দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের এই লোকসমাগম। এখানে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মেয়েদের ক্যাম্প হলে অর্থাৎ ছাত্রীদের হলে যে ডিগ্রি টিকিটের ব্যবস্থার কথা ছিল সেটারই তারা প্রতিশ্রুতি রক্ষা করেছে আজকে। অর্থাৎ মেয়েদের হলগুলোতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে যে তারা তাদের ডিগ্রি টিকিট, স্যানিটারি ন্যাপকিন এবং ভেন্ডিং মেশিন প্রদানের কথা ছিল, উপহার দেওয়ার কথা ছিল, সেটা আজকে তারা বাস্তবায়ন করেছে। নির্বাচনের ইশতেহার ঘোষণার পরপরেই কোনো প্রার্থীদের পক্ষ থেকে বা প্যানেলের পক্ষ থেকে কোনো উপহার প্রদান করা ছিল আচরণবিধির লঙ্ঘনের শামিল, তাই সেই সময় এই উপহারটি তারা প্রদান করতে পারেনি। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্রীদের হলগুলোতে এইরকম ভেন্ডিং মেশিন তারা উপহার দিয়েছে, যেখানে প্রয়োজনীয় ছাত্রীদের জন্য, মেয়েদের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা স্যানিটারি ন্যাপকিন সেটা এখানে থাকবে এবং তারা প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মেশিন ইসলামী ছাত্র শিবিরের মনোগ্রাম লোগো সংবলিত এই মেশিন। মূলত এই মেশিনগুলো ডাকসুর পক্ষ থেকে নয়, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকেই প্রদান করা হয়েছে। এটা ডাকসুর আগের প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমরা এখন জাস্ট হ্যান্ড ওভার করছি, আর ডাকসুর পরিকল্পনা কার্যক্রম সম্পূর্ণ আলাদা করে আপনাদেরকে উপস্থাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় গত 1 বছর ধরে শিক্ষার্থীদের কল্যাণে অনেকগুলো কাজ করেছেন। শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ আপনারা দেখেছেন, এর মধ্যে পানির ফিল্টার দেওয়া থেকে শুরু করে নানান রকম উদ্যোগ আমরা নিয়েছিলাম। তো সেই উদ্যোগগুলোর ধারাবাহিকতায় আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা জিনিস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন ওনাদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমাদের স্যানিটারি ন্যাপকিন যে ভেন্ডিং মেশিনগুলো, এগুলো বিভিন্ন হলগুলোতে বা একাডেমিক এরিয়ায় 2-1টা জায়গাতে স্থাপন করা হয়েছে, কিন্তু পর্যাপ্ততা ছিল না। এই সমস্যাটার কারণে এটা মূলত ছাত্রীদের নিয়ে কাজ করে যে সংগঠনটি অ্যাক্ট, তারা এই প্রস্তাবনাটি করেছিল। তো তারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, পরবর্তীতে বলেছে যে অন্য কেউ যদি এটাতে হেল্প করতে পারে তাহলে প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমাদের এই উদ্যোগ হলো আমাদের একাডেমিক এরিয়াতে যে সকল নারী শিক্ষার্থীরা ক্লাস করতে আসেন কিংবা লাইব্রেরিতে পড়তে আসেন, ওনাদের অনেক সময় প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনের ভিত্তিতে অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজনে তারা সেটি পান না। সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি যে আমাদের একাডেমিক এরিয়াতে 5টা জায়গায় আমরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এগুলো স্থাপন করব। এই কাজটি মূলত আমাদের ডাকসু নির্বাচনের পূর্বেই করার কথা ছিল। আমরা যখন পানির ফিল্টার দিয়েছি, পানির ফিল্টারের পরবর্তী প্ল্যান ছিল যে এটা করা, কিন্তু পরবর্তীতে যখন ডাকসু নির্বাচনের ঘোষণা করা হয় এবং সেখানে স্পষ্টভাবে আচরণবিধিতে লেখা ছিল যে কোনো ধরনের গিফট দেওয়া নিষিদ্ধ।